নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি ৩ টে পরিমাণ কলার থোড় বা ভাজাইল। তো দেখুন, এই মজাদার রেসিপি তৈরি করতে গেলে কিন্তু এই প্রত্যেকটা স্টেপই ফলো করা খুবই দরকার। তো এই রেসিপিটা কিভাবে তৈরি হয়েছে অবশ্যই বন্ধুরা দেখার জন্য সঙ্গে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই মানে মজাদার রেসিপিটা তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে ৩ টে পরিমাণ আমি এখানে ভাজাইল বা থোড় নিয়েছি। ৩ টে পরিমাণ বলতে ৩ হাত পরিমাণ। তো দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে মানে কেটে নেব আমি। তো কিভাবে কেটে নেব থোড়টা, সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে। তো এটা থোড় বা ভাজাইল আমরা যাই বলি না কেন, এটা কিন্তু একদম মোচা যখন আমরা কাটি, কাটার পর যে সেই গাছটার ভিতরে কিন্তু এই থোড়টা হয়। তো সাধারণত যদি মোচা ছাড়া গাছ কাটেন, তাহলে কিন্তু এই থোড়টা পাওয়া যাবে না। এই থোড়টা তখনই হয় যখন সাধারণত কলার গাছে মোচা হয়, মানে কলার ফুল আসে, তখনই কিন্তু এই থোড়টা পাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন এই মোচা যদি আপনাদের বাড়িতেই থাকে, গাছ থাকে, তাহলে আপনারা যখন মোচা কেটে নেবেন, তাহলে সেই গাছটা কাটার সময় কিন্তু ভেতরের এই অংশটা কিন্তু আপনারা পেয়ে যাবেন বা বাজারেও কিনতে পাবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিভাবে কাটছি সেটা কিন্তু অবশ্যই দেখার একটা বিষয় আছে। তো বন্ধুরা প্রথমে আমি এটাকে ভালোভাবে ছুলে নিলাম। তো এর যে প্রথম যে একটা উপরের যে চোচা বা খোসা যেটাই বলুন না কেন, সেটাকে কিন্তু ভালো করে ছুলে নিলাম। তো ছুলে নেওয়ার পর এটা কিন্তু চেঁচে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, ছুলে নিয়ে নেওয়ার পর কিন্তু চারিদিকটা কেমন এবড়ো খেবড়ো ছিল, তো সেটাকে আমি চেঁচে চেঁচে একদম পরিষ্কার লেবেল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু 3টা যে আছে, তো 3টা অংশকেই আমি এভাবে সুন্দর করে প্রথমে ছুলে নেব, তারপরে এভাবে চেঁচে চেঁচে পরিষ্কার করে নেব। তাহলে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে, আর ভেতরের যে কচি অংশটা সেটাও কিন্তু কাটতে সহজ হবে। তো তাহলে কিন্তু এর আঁশ থাকবে না, আর আঁশ না থাকলে কিন্তু এটা মানে খেতেও খুবই ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমে কিন্তু আমি ছুলে নিলাম, তারপরে চেঁচে নিলাম, এরপর কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বরফি আকারে। তো আপনারা চাইলে, আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও কিন্তু মিহি করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, আমি চেষ্টা করছি যতটা পারা যায় পাতলা করে কেটে নেওয়ার। তো দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে আমি টুকরো করে নিলাম, তারপর কিন্তু আমি এটাকে ছোট ছোট বরফি আকারে কেটে তারপরে কিন্তু এটা একসঙ্গে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু যে 3টা আছে, তো 3টা অংশ আছে, এই 3টা অংশকেই কিন্তু একইভাবে একই পর্যায়ে আমি মানে যেভাবে আমি এটাকে ছুলে নিয়েছি, চেঁচে নিয়েছি, তো সেরকমভাবে কিন্তু 3টা অংশকেই আমি করে নেব। তো বন্ধুরা দেখুন, এরপর আমি কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে কিন্তু ছুলে নেওয়ার পরেও কিছুটা অংশ আঁশ থেকে যাচ্ছে। তো সেই অংশটা যদি থাকে, তো আবার যদি মানে সেটা যদি কাটতে কাটতে বেরিয়ে আসে, তো তাহলে আপনারা সেটা অংশটাকে কিন্তু তুলে নিয়ে ফেলে দিবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার একটুখানি কাটা হয়ে গেছে। তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম আমি কেটেছি। তো এরকমই কিন্তু বরফি করে ছোট করে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে একটু এর থেকে পাতলা করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, এখানে একটা গামলার মধ্যে পুরো 3টা অংশকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাজার পর কিন্তু অনেকটাই পরিমাণ কমে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন, আমি এখানে কিন্তু হালকা পরিমাণ লবণ দিলাম। তো লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে আমি কিন্তু রেখে দেবো 10 মিনিটের মতো, এটাকে রাখতে হবে। তো আমার হাতে কিন্তু সময় খুবই কম ছিল, যার জন্য কিন্তু আমি 10 মিনিট মতো রাখতে পারিনি, 2 মিনিট 3 মিনিটের মতোই রেখেছি। তো আপনারা কিন্তু অবশ্যই যখন এটা রেসিপি বানাবেন, অবশ্যই কিন্তু 10 মিনিটের মতো হালকা একটু লবণ মেখে কিন্তু রেখে দেবেন, তাহলে দেখবেন এটা ভালো মজে যাবে এবং অনেকটাই জল বেরিয়ে আসবে। তো সেই জলটা কিন্তু ফেলে দিয়ে তবে কিন্তু আপনাদেরকে রান্না করতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু এটা লবণ মেখে রেখে দিয়েছি একটু মেখে। তো ততক্ষণে এটা কিন্তু ভালোভাবে মজে যাবে। তো যেহেতু আমার সময় হাতে কম ছিল, তো আমি কিন্তু 2 মিনিটের বেশি এটাকে রাখতে পারিনি। তো অবশ্যই কিন্তু আপনারা যখন বানাবেন, তখন কিন্তু 10 মিনিটের মতোই রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু লবণ জলে কিন্তু ভালোভাবে মজে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। তো এই রেসিপিটা কিন্তু বানাতে কিন্তু একটু তেল একটু বেশি করেই লাগবে। তো দেখতে পাচ্ছেন নিচে কতটা জল জমেছে। তো এখানে আমি 2 মিনিট রেখেছি, এতেই কিন্তু এতটা জল জমেছে। তো আমি যদি 10 মিনিট রাখতাম, তাহলে কিন্তু এটা আরও ভালো করে আরও জল বেরিয়ে আসতো। তো বন্ধুরা এটা কিন্তু 10 মিনিট রাখার পর কিন্তু আমি এটাকে আরও হাত দিয়ে মেখে নিয়েছি। তো 10 মিনিট তো আমি রাখতে পারিনি, আমি বলেছি 2 মিনিটের মতোই আমি রাখতে পেরেছি। তো এটাকে কিন্তু মানে লবণ জলটা যে বেরিয়েছে, তখন কিন্তু আরও ভালোভাবে হাত দিয়ে খচে নিতে হবে। তো যতটা আপনারা খচে নিতে পারবেন, ততই কিন্তু আরও মিহি হবে। তো আমার যেহেতু সময়টা কম ছিল, যার জন্য কিন্তু আমি
মিহি করে খচে নিতে পারলাম না। তো তবুও এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণ আমি আগে দিয়েছি যেহেতু খচে নেওয়ার সময়, তো জল তো কিছুটা বেরিয়ে গেছে, সেখানে কিন্তু লবণ জলও বেরিয়ে গেছে। তো সেই আন্দাজ মতো কিন্তু এখানে আমি বাকি লবণটাও কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লবণ দেওয়ার পর কিন্তু আমি 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে কিন্তু এটাকে ঢেকে রেখে দিয়েছি। তো এতে করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এভাবে ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে সেদ্ধ করে নেব। তো 5 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেবো, তাহলে কিন্তু আবার এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে যখন আপনারা রান্না করবেন তখন আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটাকে ঢেকে নেওয়ার। তো এটা কিন্তু সেদ্ধ করে নিয়েও রান্না করা যায়, কিন্তু সেদ্ধ করে নিলে পরে এর কালারটা ভালো আসে না, কালারটা লালচে হয়ে যায় যেহেতু এটার মধ্যে ক্ষার আছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই সেদ্ধ করে না নিয়ে আপনারা কিন্তু এভাবে লবণ মেখে রান্না করবেন, তাহলে দেখবেন এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা এখানে কিন্তু 1 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আদা। তো বন্ধুরা দেখুন এখানে হালকা দিয়ে দিলাম আমি হলুদ। তো এখানে কিন্তু 1/2 চামচ হলুদ দেওয়া যাবে না, কারণ এর কালারটা কিন্তু হালকাই আসবে, তবেই কিন্তু এই কালারটা দেখতে সুন্দর হবে আর রেসিপিটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু হালকা লবণ হালকা হলুদ দিয়ে এটাকে ভেজে নিতে, তাহলে দেখবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে যখন আপনারা লবণ দিয়ে মেখে নেবেন তারপর 10 মিনিট রাখার পর কিন্তু অবশ্যই আবার ভালোভাবে কষলে নিতে হবে, তাহলে কিন্তু এটা দেখবেন আরও মিহি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আবারও আমি ঢেকে দিলাম, কারণ যতটাই ঢেকে রান্না করা যাবে ততই কিন্তু এটা মানে নরম হবে, সেদ্ধ হয়ে যাবে আর কিন্তু এটা ভাজাটাও খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা দেওয়ার পরেও কিন্তু এখানে আমি অনেকটা মানে ভেজে নিচ্ছি। তো এইভাবেই ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটা তেল দেওয়ার পরেও কিন্তু অনেকটা তেলই কিন্তু এখানে শুকিয়ে গেছে। তো এখানে আবারও আমি দ্বিতীয়বার তেল দিচ্ছি। তো তেল দেওয়ার যদি প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে সেখানে তেলটাকে গরম করে নিয়ে তারপর তেলটা দিবেন, তাহলে তেলের কিন্তু কাঁচা গন্ধটা আর থাকবে না আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমার মনে হয়েছিল যে আরও একটু তেল দেওয়ার প্রয়োজন আছে, তো যার জন্য কিন্তু মিডিলে আমি ফাঁকা করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর নিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরোপুরি আমার হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও অবধি আমার সঙ্গে আছেন, আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনাদেরকে বলবো, তো নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, কারণ আপনাদের ভালোবাসা কিন্তু খুবই প্রয়োজন আমাদের। তো আপনারাই পারেন একমাত্র আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য। তো এইভাবে সবসময় পাশে থাকবেন বন্ধুরা।